পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর আপনার কাউন্সিলর প্রার্থী জনাব জাকির হোসেন ভূঁইয়া ভাই। জনাব জাকির হোসেন ভূঁইয়া ভাই, আমি উনাকে উনার গুরুত্বপূর্ণ আলোচনাটা পেশ করার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এই আমাদের সময়ের কথা পত্রিকার সম্পাদক, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিত আমার জাতীয়তাবাদী দলের বোন আছেন, সম্মানিত অন্যান্য সব ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি এখানে আসার আগেই অনেক চিন্তা করে আসছি যে আমি সাংবাদিকদের একটা সম্মেলনে যাচ্ছি। সবসময় তো জনগণের সাথে, বিভিন্ন লোকজনের সাথে, আলেম ওলামাদের সাথে আমাদের বেশি কথাবার্তা হয়। কারণ আমি একটা ইসলামী সংগঠনের দায়িত্বশীল বলে। কিন্তু সাংবাদিকদের সাথে আমার কথাবার্তা খুব কমই হয়। আবার সাংবাদিকদেরকে আমরা ভয়ও পাই। কারণ উনারা তো হইলো জাতির বিবেক। মিথ্যা বলা ছাইড়া দাও। কারণ মিথ্যা হইলো সকল পাপের মা। মিথ্যা যদি বন্ধ করে দেয় তাইলে আপনি অনেক অপরাধ বন্ধ হয়ে যায়। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের কলমের মাধ্যমে যদি মিথ্যা লেখা হয়, তাইলে আপনি নিজেও গুনাহগার হইলেন, আর জাতিকে ধ্বংস করে দিলেন। আপনারা জানেন, আমরা জানি, আমরা মুসলিম ধর্মের বিশ্বাসী এখানে সবাই। আমাদের কাঁধে ২ জন ফেরেশতা আছেন। ২ জন ফেরেশতাই কিন্তু লিপিবদ্ধ করতেছেন। আমরা কে কি করি, কি করতেছি, ভালো-মন্দ সবকিছু লিখতেছেন। ওই সাংবাদিক উনারা যেমন লিখতেছেন ফেরেশতারা, লেখা আমাদের আমলনামার সবকিছু লেখা হচ্ছে। ঠিক আপনাদের লেখাও অনেক উপকারে আসতেছে। আপনাদের লেখার মাধ্যমে আমরা এখন দেখতেছি বিভিন্ন জায়গায় অনেক বড়, বড় অপরাধ হচ্ছে। অনেক গ্রামে গঞ্জে যেখানে কেউ যাইতে পারে না। কিন্তু এই লেখনীর মাধ্যমে আপনাদের এই পত্রিকার মাধ্যমে, সংবাদের মাধ্যমে এই অপকর্মগুলো উঠে আসতেছে। আপনি দেখেন এখন যে শিশু ধর্ষণের কথা আমরা চারিদিকে শুনতেছি। এটা কিন্তু সারা জনমই হচ্ছে। আমি আমাদের যদি বাপ-দাদার কথা চিন্তা করি, দাদা, দাদার দাদা, তাদের কথা যদি চিন্তা করি, দেখেন তারাও কিন্তু এসব অপরাধ করছে। এসব ছোটখাটো অপরাধ করছে। এখন আমার বোনেরা এখানে আছে, তখন আমরা পাটখাতের নাম শুনছি। পাটখাতের মধ্যে যেকোনো একটা গরিব মেয়ে যাওয়ার সময় তাদেরকে পাটখাতের মধ্যে টান দিয়া নিয়া যাইত। এগুলা কি আমরা জানতে পারতাম কখনো? না, তখন পত্রিকা ছিল না। তখন মিডিয়া ছিল না। কিন্তু দেখেন এই যে গত কয়েকদিনের ঘটনাগুলা এখন আসতেছে কেন? এই যে মিডিয়ার কারণে আসতেছে। আপনাদের কারণে আসতেছে। এখানে কিন্তু আপনারা কিন্তু এবাদত করতেছেন। এই যে প্রচারগুলা করতেছেন, এবাদত করতেছেন আপনারা। তো এই কারণে যেটা বলতেছি সেটা হইলো যে সত্যের পক্ষে আপনারা আছেন, আপনারা সত্যের পক্ষে থাকবেন। আপনাদের এই কাজকর্ম কিন্তু এবাদত। আপনাদের এই কাজে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি আপনারা অন্যায় করেন, ভুল করেন, যেমন আমাদের গব প্রতি ও গত গভর্নমেন্টের আমলে দেখেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা এমন ভাব হইছে যে সব মিথ্যা কথা। উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। বলেন তো দেখি, সব সংবাদপত্রে এত উন্নয়নের কথা লিখছে। কি উন্নয়ন হইছে বলেন তো দেখি? লক্ষ, লক্ষ, হাজার, হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। হত্যা, ধর্ষণ, লুণ্ঠন হইছে। তারপরে আমাদের বিরোধী দলে যারা ছিলাম, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, আমাদের উপরে কত রকমের অত্যাচার হইছে। কিন্তু ওইভাবে কি আপনারা লিখছেন? আপনারা লেখেনও নাই। কি জন্য লেখেন নাই? ভয়ে লেখেন নাই। কি জন্য লেখেন নাই? অর্থের কারণে লেখেন নাই। এই না লেখে কি করছেন? আপনারা নিজেরা কিন্তু পাপের বাগী হইছেন। তো আমি এখন আপনাদের দিন আসছে, সুযোগ আসছে। তবে সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের কিন্তু আপনার যা তা করতে পারে না ইচ্ছা করলেই। আপনারা কিন্তু শক্তি নিয়া, সাহস নিয়া যদি আগায় যান, তাহলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। যত বড় শক্তিশালী সরকার হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক। তো যাক, আমার আসলে আপনাদেরকে কি বলবো? এই একটাই কথাই যে আপনারা সবসময় সত্যের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে কলম ধরবেন। আপনার একটা লেখার মাধ্যমে একজন আসামি ছাড়া পাওয়া যায়। আপনি জানেন, আমি কথা এখন বলতে বাধ্য হইছি যে আপনার এই বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান, উনার ছেলে একটা সাংবাদিক একজন আ ইঞ্জিনিয়ারকে হত্যা করছিল। কিন্তু মিডিয়াতে এমনভাবে আসছে যে ওই হত্যাটা আর গোপন হয়ে গেছেন। কিন্তু ওই আর কোনোদিন বিচার পায়নি। ঠিক আছে? এরকম অনেক, অনেক আছে। অনেকে অর্থের দিকে যান, অনেকে বিত্তবানদের দিকে যান।
আপনারা বিত্তবান হোক, অর্থবান হোক, কারোর পক্ষে যাবেন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকবেন। আপনারা আপনাদের এই যে সাংবাদিকতা পেশা, এটা এই পেশায় আপনাদেরকে সুন্দর, সহজ, সরল জায়গায় নিয়ে যাবে। তো যাক, রমজান মাসে আমরা রোজার তাৎপর্য নিয়েও একটু আলোচনা করা দরকার। আমরা সবাই রোজাদার। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন যে এই রমজান মাসে যে যারা গুনাহ মাফ করতে পারল না তারা অবাকা। এখন এই কারণে এই রমজান মাসটা খুব পবিত্র মাস। কেন পবিত্র মাস? এই মাসেই কোরআন নাজিল হইছে। এই মাসেই বদর যুদ্ধ সংঘটিত হইছে। ঠিক আছে? দেখেন আমরা কিন্তু একটা কাজ করতে গেলে ভাই আমি রোজাদার, আমি পারতাম না। কিন্তু দেখেন আমাদের নবী রাসূলরা কিন্তু সাহাবীরা কিন্তু এই রমজান মাসে না খাইয়া যুদ্ধ করছেন। করেন নাই? কিন্তু আমরা দেখা যায় অনেকে বলতেছি ভাই রোজা রাখতে পারবো না, আমার গ্যাস্ট্রিক, আমার এই সমস্যা, আমার ওই কাজ আছে, আমি এই সফরে যাচ্ছি। কিন্তু দেখেন আমাদের নবী রাসূলরা কিন্তু এই রমজান মাসে না খায়া তারপরে আমাদের মতন কি এত ভালো খাদ্য খাইছে উনারা? ওই সময় এত খাওয়া ছিল? মাছ, মাংস, ফলমূল এত কিছু ছিল? কিছুই ছিল না। সামান্য খাওয়া-দাওয়া করে এই উনারা রমজানও রাখছেন, আবার যুদ্ধও করছেন। কিন্তু আমরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও দেখা যায় আমরা অনেক গাফিলতি করছি। আমাদের দেশে দেখেন এই রমজান মাসে পবিত্রতা তেমন একটা নাই বললেই চলে। এই যে পর্দার নিচে আপনি কি করতেছে আপনারা দেখেন না? দেখতেছেন তো? পর্দার নিচে খাইতেছে। এটা কাজ হইল নাকি? এটা রোজার পবিত্রতা নষ্ট করলো। এরপরে আমাদের মা বোনেরা অনেকে দেখা যায় পর্দা করে না। দেখা যায় যে এই যে পর্দা করতেছে না। পর্দাটা তো এই কারণে আপনাদের লিখনির মাধ্যমেই। কেন পর্দা করতে হবে? আমি আমি সম্পাদক সাহেবকে অনুরোধ করব যে আপনাদের পত্রিকার মাধ্যমে আপনারা এখানে ইসলামের দৃষ্টিতে কিছু কথাবার্তা সবসময় লেখার চেষ্টা করবেন। যাতে এই যে আপনার পর্দা দিয়া যে ভিতরে খাওয়া-দাওয়া করতেছে, এগুলি যাতে অনেকে পড়ার পরে, শোনার পরে, দেখার পরে কিছু লোকেরও তো সংশোধন হবে। এরপরে মহিলাদের অনেকে বেপর্দা চলাফেরা করে। বিশেষ করে অনেকে গেঞ্জি পইরা, হাফ হাফ প্যান্ট পইরা, বিভিন্ন রকমের কাপড়-চোপড় পইরা মেয়েরা চলাফেরা করে। রমজান মাসেও দেখা যায়। আমি গতকালকেও ১৪ আমি কিছু ইসলামের কথা বলতেই হয়। যদিও সময় আছে কিনা, আমার আরেকটা ইফতারের দাওয়াত আছে, আমি ওখানে যাব। আর আমার পরিচয় তো জানলেনই, আমার নাম জাকির হোসেন ভূঁইয়া। আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর, রায়পুর। এখানে ১৪ নম্বরের পশ্চিম মাথায় থাকি। আমি বাংলাদেশ বিমানে ছিলাম, তার আগে জাপানে ছিলাম। তারপর করা হয়। আচ্ছা যাক। এখন আমি একটু ইসলামের পক্ষে কথাবার্তা বলি। যেখানে আমাদের ইমাম সাহেব আছেন, উনাদের সামনে আমরা কথা বলতে খুব লজ্জাবোধ করি। কথা বলতে হইলে আমরা কি ভুল কইরা ফালাই এটাই চিন্তা করি। বলতেও পারি না। তারপরেও ২ ১ টা না করলেও হয় না। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান। আমরা কিন্তু ঘোষণা দিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণার কি দিলাম আমরা? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের আমাদের নবী, আমাদের পথপ্রদর্শক, আমাদের নেতা, আমাদের সুপারিশকারী। এই ঘোষণা দিয়েছি না আমরা ভাই? তাইলে কি উনি আমাদের নেতা? উনি আমাদের পথপ্রদর্শক? উনি আমাদের সুপারিশকারী? তো বলেন তো দুনিয়াতে যে নেতাদের পিছে আমরা চলতেছি, নেতার কথা না শুনলে নেতা কি আমার কথা শুনবে? না। তাইলে আমরা যে রাসূলকে নেতা মানলাম, তাইলে নেতা মানলে নেতার কথা যদি না শুনি, নেতা কি আমারে সুপারিশ করব? তাইলে আমরা নেতার কথা মানতে হবে। তো নেতা বলছে কি? যে তোমাদেরকে এই আল্লাহর তরফ থেকে কোরআন দেওয়া হইছে। তোমরা এই কোরআন অনুযায়ী চলবা। কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এই কোরআন অনুযায়ী পরিচালিত করা। কোরআন কিন্তু রিডিং বুক না ভাই। যে পড়লাম, চুম্মা দিলাম, রাইখা দিলাম। আচ্ছা মনে করেন আপনার এক ভাই চায়না থাকে। উনি যদি আজকে ৫০ বছর চায়না আছে। চায়নার থেকে যদি আপনাকে চায়না ভাষায় একটা চিঠি লেখে আপনি কি করবেন? পড়তে পারবেন না। যদিও পড়তে পারেন, পড়লে বুঝলেন না, না বুইঝা বালিশের নিচে রেখে দিলেন। কি হইলো? উনি চিঠিতে লেখছে যে, "ভাই, তুমি আমার প্রিয় ভাই, তুমি শুক্রবারে এয়ারপোর্টে ১০ টার সময় আসবা। আইসা আমাকে রিসিভ করবা। তোমার মেয়ের বিয়ার জন্য আমি অনেক কেনাকাটা কইরা আসছি। তুমি রিসিভ করে আমাকে নিয়ে যাবে। আমি তোমার মেয়ের বিয়েতে অংশগ্রহণ করমু।" কিন্তু আপনি চিঠি পইড়া রাইখা দিছেন চায়নার ভাষা। আপনি পড়তে পারলেন না। পড়তে না পারছেন, যে পড়তে পারে তার কাছে নেন। নেওয়ার পরে উনি পইড়া দিব, উনি বুঝাই দিব যে আপনাকে শুক্রবারে যাইতে বলছি এয়ারপোর্টে। আপনি এয়ারপোর্টে যাবেন, আপনার বাইকে রিসিভ করবেন, দেশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে উনি এইখানে থাকবে, আপনার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করবে। মেয়ের বিয়ের জন্য যা স্বর্ণগয়না আনছে এগুলা দিবে। কিন্তু আপনি পইড়া না বুঝার কারণে বালিশের নিচে রাইখা দিছেন। পরে শুক্রবারে এয়ারপোর্ট আসলো। এয়ারপোর্টে আইসা বাটপারের পাল্লা পইড়া গেল। বাটপার বলছে, "আপনি যাবেন কয়?" কয়, "নোয়াখালী।" কয়, "আরে আমার বাড়ি তো নোয়াখালী, চলেন, গাড়িতে উঠেন।" নিয়া গজারিবনে নিয়া মাইরা
বাক্সা বুকসা স্বর্ণগণ্য সব নিয়ে গেছে। কি হইলো? ধ্বংস হয়ে গেল। কি করলো? ক্ষতি হয়ে গেল। ভাই হারাইলেন, সব হারাইলেন। কি জন্য? ওই যে কোরআন লেখাটা বুঝেন নাই বা বুঝার যে বুঝে তার কাছেও যান নাই। এই কারণে কোরআন যে বুঝে তার কাছে যাইতে হবে, কোরআন নিজে পড়তে হবে, নিজে বুঝতে হবে, কোরআন দিয়া জীবন গঠন করতে হবে। এখন এই কোরআনের মধ্যেই কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আছে। কিভাবে চলবে? কোরআন কি আমাদের সমাজে ভাই চালু আছে? শেখ হাসিনা বলছে কোরআনের মদিনা সনদ দিয়ার দেশ চলে। আসলে কি মদিনা সনদের দেশ চলে? মিথ্যা কথা, বানোয়াট কথা, ভুয়া কথা। এখন আমরা যদি কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত হইতো, তাহলে কি আপনি সুদ, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, ব্যয়াবনা এগুলা থাকতো? এগুলা থাকতো না। আমাদের সমাজে সব আছে না? কেন আছে? কোরআন দিয়া রাষ্ট্র পরিচালিত যদি হইতো, তাহলে সুদ থাকতো না, ঘুষ থাকতো না, ব্যয়াবনা থাকতো না। আমরা ভালোভাবে চলতে পারতাম। তো ভাই আসেন, আমরা সবাই কোরআনের রাজ কায়েম করি, কোরআনের রাষ্ট্র কায়েম করি, কোরআন দিয়া নিজেকে গঠন করি, সমাজ গঠন করি, পরিবার গঠন করি, রাষ্ট্র গঠন করি। আজকে মনে করেন এই যে ইমাম সাহেব এখানে আছে, আমি এখানে আছি, আমরা যদি এখানে বলি যে কালকের থেকে এখানে বেপরদাভাবে কেউ রমজানে পবিত্রতা নষ্ট করবা না, কেউ বেপরদা চলবা না, আমার কথা ইমাম সাহেবের কথা কেউ শুনে? শুক্রবার হইলে প্রতিদিন প্রতি মসজিদের মধ্যে বয়ান করা হচ্ছে, কেউ শুনছে? ভাই কেউ শুনে না। কিন্তু সংসদ ভবন থেকে যদি ফাঁস হইতো যে কালকের থেকে কেউ ব্যয়াপনা করতে পারবে না, সুদ ঘুষ দুর্নীতির সাথে কেউ যুক্ত হইতে পারবে না, কেউ পর্দা ছাড়া বাইরে হইতে পারবে না, তাহলে এই যারা আছে আমাদের বোনেরা তারা সবাই বোরকা ফুরে বাইরিত। তাহলে ওই সংসদের মধ্যে ওইখানে আমাদের কোরআনকে নিতে হবে। এই কারণে কি করতে হবে? আগামীতে এই যে আমরা 17 বছর নির্বাচন করতে পারি নাই, আগামীতে নির্বাচন আসছে, ভোট আসতেছে, আমরা ভোট দিব, ইসলামের পক্ষে ভোট দিব, যারা ইসলাম প্রতিষ্ঠা করবে তাদের পক্ষে যাব। আমাদের এই যে জাতীয়তাবাদী বোনেরা আছে ওনারাও যদি বলে যে আমরা ইসলামের পক্ষে, আমরা চাই আমরা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত করব, আমরা ওনাদের সাথে আছি, আমরা দরকার নাই। আপনাদেরকে একটা কথা বলি, মনে করেন একজন ইমাম যদি এক জায়গায় নামাজ পড়ে, অন্য কেউ যায় ওখানে কিন্তু আবার আলাদা ইমামতিতে নামাজ হয় না, ওই ইমামের পিছিয়ে পড়তেছে। এখন আমাদের দেশে তো বড় বড় রাজনৈতিক দল আছে, জাতীয়তাবাদী দল আছে, জামাত ইসলামী দল আছে, এই কারণে আমরা এই বড় বড় দলের সাথে সংযুক্ত হয়ে আমরা কাজ করব। তো ঠিক আছে ভাই, আমার সময় আসলে বেশি নাই, আপনারাও কথা বলবেন, আমার ইমাম সাহেব আছেন এখানে, যে আমি আমার এই সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করলাম। ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি